নমস্কার, দীপঙ্কর ঘোষ। তো ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। তো একটা বাড়ির খবর পেয়েছি, জমি সমেত বাড়ি, সেটাই নিয়ে এসেছি। এটা হচ্ছে বাঁশধনী ব্রহ্মপুর। তো বাঁশধনী ব্রহ্মপুরে একটা 1 কাঠা 10 ছটাক জমি আছে 20 ফুট রাস্তার ওপর। আমি রাস্তা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এই পাঁচিল থেকে ওই পাঁচিল 20 ফুট রাস্তার ওপর ক্যালকাটা কর্পোরেশন দেখতে পাচ্ছেন, একদম ফ্ল্যাট সব হয়ে গেছে। তো এর পাশেই জমিটা 1 কাঠা 10 ছটাকের ওপরে একটা একতলা বাড়ি করা আছে অ্যাডভেস্টারে, বাট দোতলা প্ল্যান স্যাংশন করেছিল ওনার। তো উনি এখান থেকে চাকরিটা অন্য জায়গায় পেয়ে যাওয়াতে আর বাড়ি করছে না, স্যাংশন প্ল্যান সময় বিক্রি করে দেবে। তো আমি ভেতরে যাচ্ছি, দেখাবো। তার আগে আমি বাড়িটা দেখিয়ে দিলাম লোকেশনটা। আবার বলছি, বাঁশধনী ব্রহ্মপুর। বাঁশধনী দিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনার সুবিধা হবে। তো 1 কাঠা 10 ছটাক জমির ওপর বাড়িটা করা আছে অ্যাডভেস্টারে। আমি ভেতরে যাব, দেখাবো। এখানে জমিটা ডেড এন্ড, এই 20 ফুট রাস্তা, আর দেখতে পাচ্ছেন একদম জমির পাশেই ফ্ল্যাট হয়েছে। তো লোকেশনটা আপনারা বুঝতে পারছেন, পপুলেশনটা একদম সুন্দর পপুলেশন, একদম রেসিডেন্স জায়গা। সমস্ত দোতলা বাড়ি ভালো ভালো লোকেরা কিনে এসছে, খুব ডেভেলপ হয়েছে, হাইলি ডেভেলপ হয়েছে। এখান থেকে গীতাঞ্জলি মেট্রো না, এখান থেকে বাঁশধনী মেট্রোটা আপনার 1.5 কিলোমিটারের মতন। তো ফ্রেন্ড, আমি প্রবেশ করছি, দেখুন। এই গেট খুলে আমি প্রবেশ করলাম। বাড়িতে কেউ থাকে না, তো দেখাতে আমার সুবিধা হবে। সামনে অনেকটা জায়গা খালি আছে, যা আগে আমরা যেখানে উঠোন বলতাম ছোটোবেলায়, তো সেইটা সেরকম আছে, এটা উঠোন বলতে পারেন। আর এখানে হচ্ছে ইলেকট্রিকের ঘর করা। অনেকটা জায়গা খালি আছে। এখানে একটা কল ছিল, আপাতত নেই, যেহেতু কলকাতা কর্পোরেশন এরিয়া। তো আমি ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছেন এরিয়াটা, এখানটা একটা কিচেন টাইপের করা আছে, এখানে রান্নার স্ল্যাব করা আছে। আর বাড়িটা দীর্ঘদিন ধরে কেউ থাকে না, ওনারা রাজারহাটের দিকে চলে গেছে, ওখানেই থাকে। তো বাড়িটা ওনারা সেল করে দেবে, বা যদি কোনো ডেভেলপার কিনে ডেভেলপ করতে পান সেও করতে পারবেন। আর একটা কথা, দোতলার প্ল্যান কিন্তু স্যাংশন আছে। দোতলার প্ল্যান স্যাংশন করেছিল ওটা বাড়ি করার জন্য, বাট পরে ডিসিশন চেঞ্জ করেছে, বিক্রি করে দেবে। আমি দামটা খুব আকর্ষণীয় দামে, মানে আপনারা শুনলে অবাক হবেন যে কী দামে ওরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন স্যাংশন প্ল্যান সমেত। আমি আসছি, ভিডিওটা একটু ফলো করুন, স্কিপটা করবেন না প্লিজ। তো এই এত বড় এরিয়াটা দেখতে পাচ্ছেন রয়েছে খালি, এটা বারান্দা বলতে পারেন। প্রায় আমি লম্বাটা মিনিমাম আপনার 25 ফুট আর চওড়াটা 12 ফুট, এত বড় একটা বারান্দা। এখানে একটা ঘর আছে, তেমন কিছু দেখাবার নেই। 13x14 একটা বেডরুম আছে, ওপরটা অ্যাডভেস্টার দেওয়া রয়েছে, ছাদ। তো কেউ এসে মনে করেন থাকবেন, অবশ্যই থাকতে পারছেন, অবশ্যই থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। পয় পরিষ্কার করে নেবেন, রং ফং করে নেবেন, থাকতে পারবেন। এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, এই যে ঘরটা, এখানে দেখুন বাংকার করা আছে, ঠিক আছে, স্ল্যাব পেতে। আর ছাদটা মিনিমাম মাটি থেকে 12 ফুট হাইট। এত বড় ছাদের মানে অ্যাডভেস্টারটা, যেটা বলছি ছাদ না, অ্যাডভেস্টারটা কিন্তু 12-13 ফুট হাইট, মানে এত উঁচু অ্যাডভেস্টার হয় না। একদম টিপটাপ আছে, শিখি আছে, থাকতে কোনো অসুবিধা নেই। এই একটা বেডরুম আছে, এটা 14x14 মোটামুটি বেডরুমটা। জানলা ফালা কেউ থাকে না বলে এবং খোলায় পড়ে আছে বাড়িটা, দীর্ঘদিন থাকেন না এখানে। তো ওনাদের উদ্দেশ্য ছিল এটাকে ডেমোরাইজ করে বাড়ি বানাবে, সেই জন্য দোতলা স্যাংশন করেছে। টয়লেট দেখতে পাচ্ছেন, এটাও প্রায় 15 ফুট লম্বা আর 6.5 থেকে 7 ফুট চওড়া। তো ইউজলেস বলতে পারেন, দেখে বুঝতে পারছেন, থাকেন না, খোলাই থাকে। ওনারা এটা বিক্রি করে দিতে চাইছে। আপনারা যদি কিনে, দোতলা কিন্তু স্যাংশন করা আছে, নিয়ে অলরেডি আপনারা দোতলা বাড়ি করতে পারবেন। দোতলা বাড়ি করতে কোনো অসুবিধা হবে না। কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বা যদি কেউ বলেন যে না, এই মুহূর্তে আমরা বাড়ি করব না, আমরা থাকবো, তাও থাকতে পারবেন। কিন্তু এটা আপনাকে প্ল্যান করা আছে, আপনি লোন পাবেন। বাট অ্যাডভেস্টারে বাড়ি যেহেতু, এই বাড়িটার ওপর কিন্তু আপনারা লোন পাবেন না। আপনারা যদি এই বাড়ি দেখিয়ে ব্যাংক লোন চান, সেটা পাবেন না। কিন্তু যদি আপনারা সামগ্রিক, যেহেতু ওনার স্যাংশন প্ল্যান আছে, সেই স্যাংশন প্ল্যানের এগেনস্টে আপনারা কিন্তু ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে। এটা ব্যাংকের সাথে আপনাদের কথা বলতে হবে, কথা বলে জেনে নেবেন যে এরকম একটা 1 কাঠা 10 ছটাকের উপর দোতলা স্যাংশন করা আছে। এবং রিসেন্ট সেদিনও হয়নি, 1-1.5 বছর স্যাংশন করেছে। তো এর সামনে এতটা জায়গা খালি আছে, জমিটা নেহাত কম না, 1 কাঠা 10 ছটা, আপনি বুঝতে পারছেন অনেকটাই। এদিকটা একটু এলবেটানে আছে, 2 কাঠাই ছিল, কিছুটা জমি ওনারা ওদিকে ছেড়ে দিয়েছেন, যে ওখানটা পেপার স্টার্টিং পায়নি বলে। এখানে একটা জেসিবি দাঁড়ানো আছে ক্যালকাটা কর্পোরেশনের। তো মোটামুটি ফ্রেন্ড, এই আমি দেখালাম যে 1 কাঠা 10 ছটাক জমির ওপরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাড়ি। এবং
এই বাড়ি, আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাট। এখানে ফ্ল্যাট কালচার ঢুকে গেছে দীর্ঘদিন, এবং পুরো রেসিডেন্স, পুরো ফাঁকা জমি, নিরিবিলি, সুন্দর 20 ফুট রাস্তা দেখতে পাচ্ছেন। বাড়ির সামনে ম্যানহোল করা, এই যে দেখতে পাচ্ছেন ম্যানহোল করে দিয়ে গেছে, কাজেই জল জমার কোনো সম্ভাবনা নেই। জল পাশেরও সুন্দর ব্যবস্থা আছে। এদিকটা এখন একটা, ওদিকটা দেখতে পাচ্ছেন ওদিকেও ফ্ল্যাট হয়েছে। এখানে সব জমি কেনা আছে, আস্তে আস্তে এখানে বাড়িঘর হবে। আর এদিকটা সাইডটা দেখিয়ে দিলাম, এদিকটা আমি দেখিয়ে দিয়েছি সাইড থেকে যে কতটা জমি আছে। আর এখানে ট্যাপ কল আছে দেখতে পাচ্ছেন, এই যে ট্যাপ কল ছিল যখন ওনারা বছর 3-4 আগে অবধি যখন ব্যবহার এখানে বসবাস করতো তখন এগুলো ব্যবহার করেছে। বাট এখন যেহেতু এরা রাজারহাটের দিকে থাকে, যে ভদ্রমহিলা আছে উনি চাকরি পেয়ে গেছেন, তো ওই দিকখানেই ফ্যামিলি নিয়ে চলে গেছে। এগুলো এরকম থাকে, নর্মাল ছাড় পাঁচিলও দেওয়া আছে। তো আমি সাজেস্ট করব আপনারা বাড়িটা কিনুন, কিনে ডেমোলাইজ করে বাড়ি করতে পারবেন, কোনো স্যাংশন করার ঝামেলা থাকছে না। স্যাংশন করতে পেপার রেডি করার একটা বহু সমস্যা থাকে, এবং এটা কিন্তু পুরো বাস্তু জমি, এটা বলে দিচ্ছি, বাস্তু কনভার্সন করা আছে। এবং আমি কথা বলছিলাম ওনারের সাথে, ওনারা প্ল্যানটা যেটা করেছে ইঞ্জিনিয়ারকে বলে বাস্তু অ্যাপ্রুভ করে করেছে। মানে আমরা এত বাস্তু দিকটা দেখি, উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ যেগুলো থাকে সেগুলো আমরা দেখি, তো ওনারা কিন্তু সেইগুলো মাথায় রেখেই করেছে। তো অপশান দুটো আছে, কাউ যদি খুব তাড়া থাকে আপনারা কিনে একটু পয় পরিষ্কার করে ঢুকে যেতে পারছেন। আর যদি মনে করেন না আমার সময় আছে, তো আপনারা এই বাড়িটাকে ভেঙে ফেলছেন, এর উপর দোতলা স্যাংশন করা আছে, 3 তলা এই মুহূর্তে দরকার পড়ছে না, আপনারা দোতলাকে 1 তলা করে নিয়ে ঢুকতে পারছেন। আবার যদি কেউ মনে করেন যে প্রমোটিং করবেন, তারও অপশান আছে। জমিটা বড়, 1 কাঠা 10 ছটাক জমি, প্রায় 2 কাঠার কাছাকাছি জমি রয়েছে। তো এখানে আপনি যদি প্রমোটিং করতে চান প্রমোটিং করতে পারবেন। বাট প্রথম অপশান যেটা ভালো থাকবে যে রেসিডেন্ট বাড়ি করে স্বাধীনভাবে থাকা। কারণ অনেকেই আসে আমাকে ফোন করছেন, আমাকে জানতে চাচ্ছেন যে বাড়ি দেখান বা জমি দেখান, আমরা বাড়িতে থাকতে চাইছি। তো তার জন্য আদর্শ, এবং দামটা আমি বলছি, দামটা এতটাই কম, 26 লক্ষ টাকা। মানে ভাবতে পারছেন, আপনারা শুনে ভাববেন এত কমে কী করে হচ্ছে, কি কোনো সমস্যা আছে? একদমই না, কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে প্ল্যান পাস হয় না। দোতলার প্ল্যান পাস করা আছে কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড থেকে, বাস্তুসম্মতভাবে করেছে, বাস্তু জমি করে সব কিছু করেছিল। কিন্তু ওনারা চাকরি সূত্রে আগেও বলেছি এখন থাকছেন না বলেই বিক্রি করছে মাত্র 26 লাখ টাকা দাম। তাও কথা বলছিলাম, বললো কিছু কত কমলেও কমতে পারে। তো ফ্রেন্ড দেখছেন এটা, তো এই হচ্ছে মোটামুটি পজিশন। এইটা আপনার বড় 11, আর আপনার মেট্রো স্টেশনটা আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে বাঁশধনী। আপনাদের বাঁশধনী থেকে আসলেই কিন্তু সুবিধা হবে। বাঁশধনী মেট্রো থেকে আপনারা আসবেন, আমি বলে দিচ্ছি, ব্যাঙ্ক অফ বরোদা আছে, বহুপুর বাদামতলা আসতে ব্যাঙ্ক অফ বরোদার সামনে নেমে উল্টো দিকে ঘড়িতে মিনিট 3-4 আপনাদের হাঁটতে হবে, আর বেশি কিছু না। মিনিট 3-4 হাঁটলেই আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে চলে আসতে পারবেন। আর যারা এদিকে থাকেন জানেন, তারা তো জানেনই যে এখানকার কীরকম কী পরিবেশ, খুবই সুন্দর, খুবই ভালো। তো একদম রেসিডেন্ট জায়গা, সমস্ত ভালো ভালো লোকেরা এখানে বাড়ি করে এসছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি চাকরি করে, এরকম সব রয়েছে। তো বাড়ি আমরা সকলেই ভালোবাসি, বাড়ি চাই। বাড়ি তো ভেঙে করতে পারবেন, বা এই মুহূর্তে না আমার হাতে তারা আছে। তো দেখতে পাচ্ছেন ঘর বাড়ি মোটামুটি পয়সা করতে হবে, আর কিছু কাজ করার নেই। 1 কাঠা 10 ছটাক জমির উপর 20 ফুট রাস্তা, আর পার্কিং আপনি গাড়িতে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট থেকে গাড়ি রেখে গেছে, মানে এখানে ডেড এন্ড। এটা এখানে আপনার নিজস্ব গাড়ির পাশে রাখতে পারেন, কেউ দেখার নেই, বলার নেই। আশেপাশে পরিবেশ সমস্ত ফ্ল্যাট কালচার বাড়ি দেখিয়েছি। সামনে 20 ফুট রাস্তায় একটা মন্দির আছে, ঢুকতে মন্দির পড়ে, একদম পরিবেশ ভালো, সুন্দর পরিবেশ। তো সব ধর্মের লোকেরাই এখানে আসতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই ধর্ম নিয়ে। তো সেরকম কোনো অসুবিধা নেই, থাকতেই পারবেন। তো আসুন দেখুন, আপনারা যারা আগ্রহী বাড়ি কিনতে। কিন্তু এই অবস্থা যদি কিনতে, আপনাদের ক্যাশে কিনতে হবে, নিশ্চয় বুঝে নিন। এই অবস্থা যদি কিনতে চান এই বাড়িটা দেখিয়ে, তাহলে আপনাদের ক্যাশে, দামটা তো কমই, 26 লাখ টাকা। আর আরেকটা অপশান আছে, যেহেতু প্ল্যান স্যাংশন করা আছে, তো সে প্ল্যানটা দেখে হয়তো আপনি হাউজিং লোন করতে পারবেন। তো সেটা একটু ব্যাংকের সাথে ডিসকাশন ব্যাপার আছে, ব্যাপারটা নিয়ে আলোচনা করা আছে। ইলেকট্রিসিটি সবই হয়েছে, পানীয় জল রয়েছে। আর 111 নম্বর ওয়ার্ড কর্পোরেশন এরিয়া, কোনো অসুবিধা নেই। সামনে দেখুন কতটা জমি খালি রয়েছে। তো এই যদি এইভাবে কেউ থাকতে চান থাকতে পারবেন। উঠোন করা আছে, এখানে কল ছিল একটা, ট্যাপ কলটা দীর্ঘদিন ধরে ব্যবহার না করাতে ওনারা খুলে নিয়েছে। এখানেও একটা কলপার টাইপের করা আছে, দেখতে পাচ্ছি কতটা জায়গা। তো ফুল গাছ সব বসেছিল, থাকতেন এনারা। আর দিক হচ্ছে আপনি এদিকটা দক্ষিণ পাবেন, এই সাইডটা দক্ষিণ পাচ্ছেন,
এদিকটা পশ্চিম পাচ্ছেন, এদিকটা উত্তর পাচ্ছেন, পিছন দিকটা আপনার পাচ্ছেন পূর্ব। তো আপনার 4টে দিকই খোলা পাবেন, যা কন্ডিশনার রয়েছে 4টে দিক খোলা আছে, 4 দিক খোলা, আলো বাতাসে কোনো স্বভাব নেই। পিছন দিকে কিছু জমি খালি আছে, আস্তে আস্তে এখানেও সব বাড়িঘর হয়ে যাবে। আর সবই তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাট, 3 তলা 4 তলা ফ্ল্যাট আর 2 তলা 3 তলা বাড়ি। আর পরিবেশ তো একদম একদম রেসিডেন্স এরিয়া, কোনো রকম ঝুট ঝামেলা নেই, নিস্তব্ধতা রয়েছে, কোনো নয়েজ নেই। আর অটো থেকে নেমে আপনাকে মিনিট 3 হাঁটতে হবে, বেশি হাঁটতে হচ্ছে না। আপনারা ব্যাংক অফ বরোদার সামনে নামবেন, নেবে মিনিট 3 হাঁটতে হবে। দেখতে পাচ্ছেন মোটামুটি রাস্তাটা, ওই সামনে যে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে একটা মন্দিরও আছে। তো এই হচ্ছে পরিবেশ, আপনারা সব দেখিয়ে দিলাম। তো আপনারা আসুন, দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব কেন করতে বলছি, সাবস্ক্রাইব না করলে আপনারা সেকেন্ড টাইম যদি দেখতে চান দেখতে পাবেন না। আমি একটু কথা চলে আপনাদের এলাকাটা দেখিয়ে দিচ্ছি, পরিবেশটা। তো রাস্তা দেখতেই পাচ্ছেন, পরিষ্কার টিপটা। তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব না করলে সেকেন্ড টাইম দেখতে পাবেন না। আর এরকম ভালো ভালো ভিডিও করতে আমাকে সাহায্য করুন, আপনারা লাইক করুন, ভালো ভালো কমেন্ট করুন। আর আপনাদের তো অনেকেই আছে যারা এরকম কিনতে চাইছে, জমি কিনতে চাইছে, বাড়ি কিনতে চাইছে, বা জমি কিনে বাড়ি কিনবে, তাদেরকে শেয়ার করুন। আমি জানি আপনাদের প্রচুর পরিচিত লোক আছে যারা এরকম কিনতে চায়, তা সন্ধান পায় না। তো তাদেরকে আমার নাম্বারটা দিন, ব্রিক বাই ব্রিক প্রপার্টি। দেখুন আমার ওপর দিকে আমার নাম্বারটা চাচ্ছে দীপঙ্কর ঘোষ, 8981205960। এই বিল্ড ফ্ল্যাটটা, ফ্ল্যাটটা থেকে পরেরটাই হচ্ছে আপনার যে প্রপার্টিটা বিক্রি আছে। তো মাত্র 26 লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন, মাত্র 26 লক্ষ টাকায় এরকম একটা 1 কাঠা 10 শতক এবং দোতলা বাড়ি, দোতলা প্ল্যান স্যাংশন, এবং যা কন্ডিশন দেখালাম আপনারা যে কেউ এসে এখন পরিষ্কার করে 2-3 বছর থাকতে পারবেন। এবার আপনারা দোতলা বাড়ি বানাবেন না এটা থাকবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। দেখতে পাচ্ছেন ফ্ল্যাটগুলো আমি দেখাচ্ছি, G+3 করা বড় বড় ফ্ল্যাট হচ্ছে। এটা একটা কি বিশাল একটা দোতলা বাড়ি, গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখুন, এটা দেখুন, মানে আমি পরিবেশটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো, সব সুন্দর সুন্দর বাড়ি করা, ভালো পরিবেশ, একদম নিরিবিলি পরিবেশ, কোনো সমস্যা হবে না। আপনারা আসুন, দেখুন। ব্রহ্মপুর বটতলা, আপনার নাম শুনে থাকবেন, আপনাদের সুবিধা হবে আপনারা বাঁশদ্রোণী থেকে আসলে। আর গড়িয়া দিয়ে আসলে একটু ঘুরতে হবে, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা বাঁশদ্রোণী মেট্রো থেকে অটো করে চলে আসুন, ব্যাংক অফ বরোদার সামনে নামবেন, নেমে 2-3-4 মিনিট পায়ে হাঁটলে এত সুন্দর একটা প্রপার্টি পেয়ে যাচ্ছেন। একদম একদম মানে আপনার সাউন্ডলেস জায়গা, একদম পলিউশন ফ্রি জায়গা, থাকতে পারবেন। আর আমার একটা পারিশ্রমিক আছে, সেটা আপনার সাথে কথা বলে নেব। যারা বলে যে কোনো পারিশ্রমিক নেয় না, তাদের থেকে সাবধান থাকবেন, ভালো করে বিচারে বিবেচনা করে তাদের সাথে লেনদেন করবেন। আমি খাটছি 2 পয়সার জন্য, আমি আপনার থেকে চেয়ে নেবো, আমার একটা পারিশ্রমিক থাকে, সেটা আপনার সাথে কথা বলে নেব। কিন্তু আপনাদের সাথে প্রতারণা করার কোনো ইচ্ছা নেই, করিও নি, করবও না। দোতলা বাড়ি, দোতলা প্ল্যান স্যাংশন করার সময় একটা অ্যাডভেস্টার দেওয়া একটা বাড়ি দেখিয়ে দিলাম মোটামুটি, আর বেশি বড় করব না। আর যারা স্কিপ করেছেন, জানি আপনারা স্কিপ করে দেখেছেন, স্কিপটা করছেন তাহলে কী হচ্ছে বলুন তো, অনেক ইনফরমেশনগুলো আপনারা মিস করে যাচ্ছেন। তাই 14-15 মিনিট সময় ফ্রি যখন থাকবেন, সেই সময় আপনারা দেখুন, ভালোভাবে দেখুন, তাহলে আপনাদের সেকেন্ড টাইম আমার থেকে কিছু জানতে হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে লোন করতে গেলে হয়তো নাও পেতে পারেন। অ্যাডভেস্টারের বাড়ি 26 লাখ টাকা দাম, এমন কিছু তার না, মানে যা ভ্যালুয়েশন চলছে তার থেকে অত না কমই রেখেছে, আমাদেরও তারা আছে। আমি আবার ঢুকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে যদি কেউ থাকতে চান, এই যে কিচেন রয়েছে, আর এখানে প্রায় 24-25 ফুট লম্বা এত বড় বারান্দা কাম ডাইনিং, যা হবে আর বলতে পারবেন, 12-13 ফুট চওড়া সুন্দর বাড়ি। এই একটা বেডরুম, 14x14, এখানে টয়লেট, মানে আপনাদের ফ্যামিলি মেম্বার যদি বেশিও হয় থাকতে অসুবিধা হবে না। বাট কিনে নিয়ে যদি দোতলা যেহেতু স্যাংশন করা আছে, আপনাদের স্যাংশনের যে একটা হ্যাপা, মানে পেপার রেডি করাটা খুবই হ্যাপা, যারা করেছেন তারা জানেন যে পেপার মানে ওই কনভার্সন করা, বাস্তু করা, তার সব কিছু দিয়ে ওই বাস্তু করতে 400 মাস চলে যায়, তারপর তো ঘুষ আছে, সেগুলো ছেড়ে দিন। তো এই হ্যাপাগুলো আপনাদের পোয়াতে হচ্ছে না, দোতলা ওনারা স্যাংশন করে রেখে দিয়েছে। তো আপনারা একদম সুন্দরভাবে নিয়ে বাড়ি করে ঢুকে যান। কি করবেন আমি তো আপনাদের সাজেশন দিতে পারি, বাট আপনারা ডিসিশান নেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো
আপনারা যেভাবে আমাকে সমর্থন করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, সত্যি আমি খুব আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এইভাবেই আপনারা সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বিভিন্ন জায়গায়। তো আসুন, ফোন করুন। আমাকে ফোন করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি, তার মধ্যে ফোন করুন। যদি আমি ফোন ধরতে নাও পারি, অনেক সময় নিজের পার্সোনাল কাজে থাকতে আমি ফোন ধরতে পারি না, তো আমি রিটার্ন করে নেবো। আমার দায়িত্ব এটা আমার কমিটমেন্ট রইল। আপনারা ফোন করবেন, কোনো দ্বিধা করবেন না ফোন করতে। আপনারা জানুন, আসুন, ফিজিক্যালি এসে ভিজিট করুন। তো এখানে শেষ করছি, আর বেশ বড় করবো না। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। গুড বাই।